আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হলো ছুরি শুটকি দিয়ে কিছু সবজি দিয়ে আমি একটা মিক্স সবজি রান্না করছি। তো দেখুন, রসুন আর পেঁয়াজ, একটু আদা রসুন পেস্ট একটু ভাজা ভাজা করে নেওয়া হয়েছে, এরপর শুটকি দেওয়া হয়েছে। এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করা হচ্ছে, একটু ভুনা ভুনা করা হবে। তো দেখুন কিভাবে মিক্স সবজি দিয়ে ছুরি শুটকি ভুনা করা হয়। তো একটু ভাজা ভাজা হোক। কিভাবে রান্না করা হচ্ছে আমি সম্পূর্ণটা দেখিয়ে দিব, সাথেই থাকুন। তো ভিউয়ার্স, একে একে আমি এক একটা সবজি, যেমন প্রথমে দিয়ে নিচ্ছি সিম, এরপর দিয়ে দিব আলু ও মূলা কেটে রাখা ছিল। তো এখন আমার মোট 3 রকমের সবজি দিলাম, সিম, আলু, মূলা। এখন এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমি আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নিব। তো এখন আজকে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটা। তাহলে আজকে ছুরি শুটকিতে আমি 4 রকমের সবজি ইউজ করেছি। তো এইভাবে সবজি দিয়ে ছুরি শুটকি ভুনা খেতে খুব টেস্টি হয়। আমরা তো ম্যাক্সিমাম সময় শুধুই ভুনা খাই, তাই না, সবজি ছাড়া। কিন্তু সবজি দিয়েও এইভাবে একটু রান্না করে আপনারা খাবেন, দেখবেন অনেক ভালো লাগছে। তো আমি কিছুক্ষণ কষিয়ে নিই, আমার সাথে থাকুন, কিভাবে আমি রান্না করছি দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, খুব ভালো করেই আমার মশলাটা ভোনা হয়ে গেছে। এখন একটু হলুদের গুঁড়া, ধানের গুঁড়ো দিয়ে দিলাম, মানে লাল মরিচের গুঁড়ো, আর একটু ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিব। খুব ভালোভাবে মশলাটা আমার কষায় নিতে হবে। তো এখন দিয়ে দিব, তো এখন একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু ছুরি মাছে বেশি একটা লবণ আগে দিতে নেই। তো এখন আমি একটু পানি দিয়ে দিব, মশলাটা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, কারণ মশলা কষানোর উপর তরকারিটা অনেক সময় টেস্টি হয় বেশি। আর যেহেতু শুটকি মাছ, তো এটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে আমি শুটকি মাছটা একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিব, কারণ শুটকি মাছটা যদি বেশি আস্তে থাকে তাহলে খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না। একটু ভেঙে চুড়ে দিলে খেতে অনেক টেস্টি হয়। আর যেহেতু আজ আমি কিছু সবজি অ্যাড করব, তো খেতে মাশাআল্লাহ ভালোই লাগবে। শীতকালে এইভাবে বিভিন্ন সবজি পাওয়া যায়, আর এভাবে যদি শুটকি মাছটা ভুনা করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিই, একটু পানি দিয়েছি, তো দেখতে থাকুন। ভিউয়ার্স দেখুন, সবজিগুলো দিয়ে শুটকি মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো যেহেতু ভালোভাবে কষানো হয়েছে, অনেকটা সিদ্ধই হয়ে গিয়েছে কষানোর জন্য, তো আমি এখন অল্প পানি অ্যাড করে দিচ্ছি। তো এই পানিতেই তরকারিটা হয়ে যাবে শুটকি মাছটা, না হলে বেশি সিদ্ধ হয়ে গেলে তরকারিটা ভালো লাগবে না দেখতেও খেতেও। তো এখন আমি কিছু এইভাবে গোটা রসুন কেটে রেখেছি ছিলে, তো কিছু রসুন দিয়ে দিব, আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি।
তো শুটকি মাছে এরকম গোটা রসুন দিলে খেতে খুব ভালো লাগে। তো এখন আমি 10 মিনিটের জন্য চাপা দিব। তো ইনশাল্লাহ 10 মিনিট পরে আসছি। তো ভিউয়ার্স দেখুন, শুটকি মাছ দিয়ে সবজি তরকারিটা পুরো কমপ্লিট হয়েছে, উপর দিয়ে তেলও মিশে উঠেছে। তো এভাবে শুটকি মাছ স্পেশালি সবজি দিয়ে রান্না করে খেলে অনেক সুস্বাদু এবং ভালো লাগবে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়েছে, আমি পরিবেশন করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, তরকারিটা শুটকি মাছের তরকারিটা খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে। তো এইভাবে আপনারাও রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে, খেতে টেস্টি হয়েছে এবং আপনাদের কাছেও টেস্টি লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।